যখন সূর্যোদয় প্রথম কিরণ শহরে এসে পৌঁছায়, উঁচু উঁচু দালানগুলো সগৌরবে দাঁড়িয়ে থাকে আর কলকারখানাগুলো নিয়মিতভাবে চলতে থাকে। প্রতিনিয়ত মানুষ দ্রুতগতির এবং সহজলভ্য যানবাহনের দিকে ঝুঁকে পড়ছে, উপভোগ করছে সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন পণ্য। যখন ধাতব সভ্যতা উৎকর্ষতার শীর্ষে, মানব স্বাস্থ্য তখন মারাত্মক হুমকির সম্মুখীন। প্রতি বছর সারা বিশ্বে শতকরা ৬০% মানুষের মৃত্যু হয় দুরারোগ্য ব্যাধিতে। ১২ মিলিয়ন মানুষ বিভিন্ন রকমের ক্যান্সারে আক্রান্ত হন। ১৭ মিলিয়ন মানুষ কার্ডিওভাস্কুলার ও সেরেব্রোভাস্কুলার রোগে মৃত্যুবরণ করে। বিপন্ন জীবন, ব্যস্ত জীবন, মানসিক চাপ, দূষিত আবহাওয়া, খিটখিটে মেজাজ এবং চলমান খাদ্য সুরক্ষা সমস্যা আমাদের স্বাস্থ্য ও জীবনকে ধীরে ধীরে অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। আমরা বিভিন্ন প্রকার ঘটনাবহুল বহুব্যক্ত আধুনিক রোগগুলোতে আক্রান্ত হচ্ছি প্রতিনিয়ত, যাদের আমরা আগে কখনো মুখোমুখি হইনি। আরও যোগ হচ্ছে বিশ্রাম ঘাটতি, উদ্বিগ্নতা এবং প্রচণ্ড ক্লান্তি। আমরা যারা ইট পাথরের শহরে বসবাস করি, এসব রোগ আমাদের জীবনকে আরও চোরাবালির মধ্যে ধাবিত করছে, যেন আমরা ধারালো ফলকের উপর নাচছি নিজের অজান্তেই। তাহলে কিভাবে আমরা এই সাবহেলথের ঝুঁকি থেকে রক্ষা পাব? আধুনিক জীবনের উদ্ভূত পরিস্থিতি, দুশ্চিন্তা, উদ্বিগ্নতা, কাজের চাপ এবং কর্মক্ষেত্রে কঠোর প্রতিযোগিতা মানব স্বাস্থ্যকে আরও ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। অসুস্থতা বা রোগ হিসেবে নির্ণয় করা না গেলেও মানব স্বাস্থ্যের এই পরিস্থিতিকে আমরা সাবহেলথ বলে থাকি। দুর্ভাগ্যবশত সাবহেলথি মানুষরাই মোট জনসংখ্যার ৭৫% দখল করে আছে। রোগাক্রান্তরা ২০% এবং স্বাস্থ্যবান মানুষরা ৫%। এবং এই সাবহেলথি মানুষগুলোর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। ৫,০০০-এরও বেশি সময় চর্চা হয়ে আসা ঐতিহ্যবাহী চাইনিজ ভেষজ ঔষধের সাথে যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তিবিদ্যা। টিএনস স্বাস্থ্যসেবার এই নতুন দিকটিকে তুলে ধরেছে পরিষ্কারকরণ, প্রতিস্থাপনকরণ, শক্তিশালীকরণ এবং ভারসাম্য রক্ষাকরণ হিসেবে। যুক্ত করেছে স্বাস্থ্যসেবার নতুন মাত্রা, শরীরের পুষ্টি যোগানো, ত্বককে সৌন্দর্যমণ্ডিত করা এবং পরিবেশের উন্নয়ন। নতুন এই স্বাস্থ্যসেবা প্রকল্প মানুষকে সহায়তা করবে একটি সুস্থ, আরামদায়ক, সুখী জীবনযাপনের এবং দূর করবে সাবহেলথি জীবনযাপনের ঝুঁকিসমূহকে। এটি আপনাদের স্বাস্থ্যের যত্ন নেবে এবং বয়স বাড়ার সাথে সাথে আপনাকে স্বাস্থ্যবান, দীর্ঘায়ু জীবন উপভোগে সাহায্য করবে। ভালো স্বাস্থ্যের সংস্কৃতি অনেক আগে থেকেই চলমান ও এর দীর্ঘ ইতিহাস আছে। রোগ হবার পূর্বেই প্রতিরোধ করা স্বাস্থ্যসেবার এই ধারণাটি প্রতিষ্ঠিত। হাজার বছরের চিকিৎসা সাধনায় পূর্ববর্তী চিকিৎসকগণ কর্তৃক বাছাইকৃত প্রয়োজনীয় অংশগুলোকে একত্রিত করে যে তত্ত্ব তৈরি করে গেছেন, তা অধিকাংশ ক্ষেত্রেই রোগ হবার পূর্বেই প্রতিরোধকরণ এবং রোগাবস্থা খারাপ হবার আগেই প্রতিরোধকরণ নির্দেশ করে। এই কথাগুলো আধুনিক মানব জীবনকে সাবহেলথের বিরুদ্ধে আরও শক্তিশালী করে। ঐতিহ্যবাহী চাইনিজ চিকিৎসকরা বিশ্বাস করেন যে যখন কোনো রোগের উপসর্গ দেখা যায়, সেটি ইতিমধ্যেই ওই রোগের শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। প্রথাগত চাইনিজ চিকিৎসা পদ্ধতিতে স্বাস্থ্য সুরক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। রোগের পূর্বেই প্রতিকার, মানে রোগে আক্রান্ত হবার পূর্বেই রোগীর ঝুঁকিসমূহ নির্মূল করা, এই স্বাস্থ্য ধারণা যা বর্তমানে আরও উন্নয়ন ঘটিয়েছেন আধুনিক বিশেষজ্ঞগণ। সম্পূর্ণ ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গি নিয়ে প্রাচ্যের মূল স্বাস্থ্য সুরক্ষা জ্ঞানকে সংযোজিত করা হয়েছে আধুনিক সর্বোৎকৃষ্ট প্রযুক্তির সাথে। টিএনস বুঝতে পেরেছে এই জ্ঞান এবং প্রযুক্তির মিলিত শক্তি স্বাস্থ্যসেবার নতুন দ্বার উন্মোচন করবে এবং এই চারটি ধারণা পরিষ্কারকরণ, প্রতিস্থাপনকরণ, শক্তিশালীকরণ এবং ভারসাম্য রক্ষাকরণ প্রয়োগের মাধ্যমে মানুষকে আরও বেশি স্বাস্থ্যবান করে তুলবে সবসময়। শরীর থেকে দূষিত পদার্থগুলো বের করে দেওয়া,
রক্তনালী পরিষ্কার করা, স্বাস্থ্যনালী খাদ্যনালীগুলোকে দূষণমুক্ত করে শরীরের স্বাভাবিক কার্যক্রমকে উন্নত করাই এর মূল দায়িত্ব। সুস্বাস্থ্যের জন্য পরিষ্কারকরণ এক্ষেত্রে প্রথম ধাপ। পরিষ্কার করার এই প্রাথমিক ধারণার উপর নির্ভর করে ব্যবহার করুন সহায়ক সম্পূরক খাদ্য, যা আপনার শারীরিক কার্যক্রম ঠিকমতো পরিচালনা করবে। শরীরের প্রতি দৃষ্টি দিন, স্বাস্থ্যের উন্নতি করুন, ত্বকে বয়সের ছাপ কমিয়ে আনুন এবং রোগ থেকে প্রতিরোধ করে তুলুন। প্রতিস্থাপনকরণের পর শরীরের ক্রিয়া প্রতিক্রিয়া বেড়ে যায়। এই সময় সহায়ক সম্পূরক খাদ্য প্রয়োজন হয়। বাড়তি খাদ্য ঘাটতি পূরণের জন্য শক্তিশালীকরণ হতে হবে বৈজ্ঞানিক, যার মাধ্যমে শরীরকে জানা এবং বিভিন্ন ঘাটতিগুলো সম্পর্কে ধারণা পাওয়া যায়। ভারসাম্য রক্ষাকরণ মানে পরিষ্কারকরণ, প্রতিস্থাপনকরণ, শক্তিশালীকরণ, যা আমাদের পুরো শরীরের স্বাভাবিক কার্যক্রমকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আর তাই সর্বোপরি ভারসাম্য রক্ষাকরণ হলো টিএনসের ভালোবাসার সংস্কৃতির গোপনীয়তা। প্রতিটি মুহূর্তে যেখানে আপনি স্বাস্থ্যবান হন বা মধ্যাবস্থায় থাকুন, নিজের জানার পরিধিকে বাড়ান এবং সঠিকভাবে বলতে গেলে নিজের প্রতিরক্ষা ব্যবস্থাকে বাড়িয়ে তুলুন। রোগ প্রতিরোধ করুন এবং স্বাস্থ্য সুরক্ষায় যত্ন নিন, নিজেকে স্বাস্থ্যবান রাখতে এবং জীবনমান উন্নত করতে। বর্তমানে আধুনিক মানুষের চাহিদা অনুযায়ী টিএনস তৈরি করেছে একটি স্বাস্থ্যসম্মত পদ্ধতি, যেখানে শরীরে পুষ্টি যোগানো, ত্বককে সৌন্দর্যমণ্ডিত করা এবং পরিবেশের যত্ন নেওয়াকে মূল ভিত্তি হিসেবে ধরে নেওয়া হয়েছে। যদিও স্বাস্থ্য সুরক্ষার এই চারটি ধাপ পরিষ্কারকরণ, প্রতিস্থাপনকরণ, শক্তিশালীকরণ এবং ভারসাম্য রক্ষাকরণ এর মাধ্যমে পারিপার্শ্বিক পরিবেশের সাথে শরীরের অভ্যন্তরীণ এবং বাহ্যিক ভারসাম্য নিশ্চিত করা হয়, শরীর হয়ে ওঠে সুষম ও সামঞ্জস্যপূর্ণ। টিএনসের শরীরে পুষ্টি যোগানোর পণ্যগুলো শরীর থেকে দূষিত পদার্থ বের করে দেওয়া, ভারসাম্য বজায় রাখা, প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নত করা এবং স্বাস্থ্যের উন্নতি করা। টিএনসের ত্বককে সৌন্দর্যমণ্ডিত করার পণ্যগুলো প্রাকৃতিক ভেষজ নির্যাস থেকে নেওয়া, বিভিন্ন পুষ্টি সমৃদ্ধ উপাদানের সাথে যৌগকৃত এবং স্বাস্থ্যসম্মত, যা ত্বকের বিভিন্ন সমস্যার সম্পূর্ণ সমাধান। এটি তৈরি করে যৌবনদীপ্ত ত্বক এবং সৌন্দর্যের নতুন দীপ্তি। টিএনসের পরিবেশের যত্ন নেওয়ার পণ্যগুলো মানুষকে বিভিন্ন জীবাণু, ব্যাকটেরিয়া এবং ক্ষতিকর বায়ু থেকে ঘরকে সুরক্ষিত রাখে। আধুনিক মানুষকে ফিরিয়ে দেয় একটি পরিষ্কার, নিরাপদ এবং আরামদায়ক মানসম্মত জীবনযাপনের পরিবেশ। সুখী জীবনযাপনের জন্য শুধুমাত্র সুস্থ শরীর নয়, আত্মতৃপ্তি এবং আনন্দদায়ক অনুভূতিগুলো খুব জরুরি, যা আপনার মধ্যে সবকিছুকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখার প্রবণতাকে বাড়িয়ে আপনার জীবনমানকে উন্নত করবে। নতুন জীবন, নতুন স্বাস্থ্য সুরক্ষা পদ্ধতি। টিএনসের পণ্যগুলোকে বলা হয় জীবন থেকে অনুপ্রাণিত হয়ে নেওয়া এবং ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল। এটা আরও প্রতিফলিত করে টিএনসের নতুন ধারণা, জ্ঞান এবং কাজের সমন্বিত প্রয়াস। টিএনসের নতুন ধারণার প্রতিফলন ঘটে পণ্য ব্যবহার থেকে শুরু হয়ে আত্মার পরিশুদ্ধি পর্যন্ত। ব্যক্তিগত স্বাস্থ্য চিন্তা থেকে পারিবারিক, সামাজিক এবং পরিবেশের প্রতি যত্ন নেওয়া পর্যন্ত। সেই সাথে আমাদের দায়বদ্ধতা এবং ভালোবাসার প্রবৃত্তি মানুষকে এগিয়ে নিয়ে যাবে একটি স্বাস্থ্যোজ্জ্বল সমাজ, সজীবী প্রকৃতির দিকে। পরিপূর্ণ করবে একটি ভারসাম্যপূর্ণ, একত্রিত এবং সমৃদ্ধশালী সমাজ। একসাথে আমরা গড়ব এবং উপভোগ করব একটি সুখী ও ভারসাম্যপূর্ণ সুন্দর জীবন। এটাই টিএনসের মূল মন্ত্র, একত্রিত করা স্বর্গীয় সুখ মানব সভ্যতার জন্য। একটি ধারণা আপনার জীবনকে বদলে দিতে পারে, এক সংস্কৃতি যা পুরো পৃথিবীকে এগিয়ে নিয়ে যাবে। টিএনস একত্রিত করেছে স্বাস্থ্যকে ভারসাম্যের সাথে, স্বপ্নকে ছড়িয়ে দিয়েছে এবং বিলিয়ে দিয়েছে ভালোবাসার বিশালতা,
পৃথিবী জুড়ে। বৃহৎ অর্থে টিএমসের পণ্যগুলো মানুষকে দিক নির্দেশ করছে স্বাস্থ্যসেবার এক নতুন শতাব্দীর দিকে। ডিএনস দিয়াংশী বাংলাদেশ কোম্পানি লিমিটেড। আহ বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আহ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের প্রোডাক্ট ট্রেনিং সেশনে। যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ফেসবুক থেকে এবং জুমের মাধ্যমে যারা আমাদের সাথে কানেক্টেড হয়েছেন প্রত্যেককেই ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। পিএনসি বাংলাদেশ কোম্পানি লিমিটেড এই ধরনের চমৎকার কিছু আয়োজন জুমের মাধ্যমে আমাদেরকে উপহার দিয়ে আসছে। আমরা পিএনসি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের কাছে কৃতজ্ঞ যে এই ধরনের আয়োজনগুলো আমাদের জন্য করে দেওয়ার জন্য। তো আজকে যারা এখানে বেসিক্যালি জুমে আছেন তাদেরকে বলবো তাদের নিজেদের জায়গা থেকে তৈরি হয়ে নেওয়ার জন্য কিছুক্ষণের মধ্যে আমরা প্রোগ্রামটা শুরু করে দেব। আর ফেসবুকে যারা আছেন তারাও কানেক্টেড থাকেন। আর জুমে যারা এখনো অংশগ্রহণ করেননি তাদেরকে বলবো যে তাড়াতাড়ি অংশগ্রহণ করে ফেলার জন্য। কিছুক্ষণের মধ্যে আমরা ট্রেনিং প্রোগ্রামটা শুরু করে দেবো। আজকে বেসিক্যালি শিরোনামটা প্রোডাক্ট ট্রেনিং, কিন্তু একটু গতানুগতিক যে প্রোডাক্ট ট্রেনিং গুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে একটু ভিন্ন ধর্মী, অর্থাৎ এটা প্রোডাক্ট প্লাস এনডিও টাইপের ট্রেনিংই বলা চলে। তো প্রত্যেক ডিস্ট্রিবিউটরদের জন্য গুরুত্বপূর্ণ একটা ট্রেনিং। যারা যারা এটা করবেন আমার মনে হয় তারা লাভবানই হবে। তো গত আমার যে ট্রেনিংটা ছিল সেখানে অনেক ভাইদেরকে দেখছি আমরা একসাথে টিম নিয়ে তারা ট্রেনিং দেখছেন। তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। একসাথে অনেকগুলো ভাই ট্রেনিং দেখছেন। থ্যাংক ইউ আপনাদেরকে আমার সাথে থাকার জন্য। আম, আরেকজন ভাইকে দেখছি, আবু বকর যশোর। ধন্যবাদ ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। তো যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই তারা ধন্যবাদ করা যাবে। আরেকটা কথা আপনাদেরকে জানাতে চাই যে আপনাদের প্রচেষ্টায় এই মাসে আমাদের যে অক্টোবর মাসে যে ক্লোজিংটা ছিল খুব চমৎকার একটা ক্লোজিং হয়েছে। আপনাদেরই আসলে প্রচেষ্টা এবং পরিশ্রমের ফসল এই সফল ক্লোজিংটা আমরা করতে পেরেছি। বাংলাদেশ থেকে প্রায় $7 লাখ কাছাকাছি সেল হয়েছে। যেই অবদানটুকু সবগুলোই কিন্তু আপনাদের। তো আমরা আশা করব এই ধরনের পারফরমেন্স দিয়ে আপনারা আমাদেরকে অনুপ্রাণিত করবেন। আমরা অনুপ্রাণিত হব, আমরাও আপনাদেরকে সহযোগিতার যে হাতটা আছে সেটা আরো দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দেব। তো যাই হোক, আজকে আমাদের মূল যে ট্রেনিং আলোচনা সেখানে আমরা চলে যাব। আগামী মাসে যে ট্রেনিং গুলো থাকবে আর সেই ট্রেনিং গুলোতে জানার জন্য আপনারা চোখ রাখবেন ফেসবুকে। আমাদের পিএনসি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের যে ফেসবুক পেজ আছে সেখানে আমাদের ট্রেনিং সময়সূচিগুলো দেওয়া থাকবে। কোন কোন দিনে ট্রেনিং গুলো হবে সেই সমস্ত বিস্তারিত ইনফরমেশন গুলো আপনারা ফেসবুকে পাবেন। আমাদের অফিসিয়াল উইচ্যাট আছে, স্টকিস গ্রুপ, বিভিন্ন ধরনের গ্রুপ রয়েছে, সেখান থেকে আপনারা জানতে পারবেন। কোম্পানি আপনাদেরকে জানানোর জন্য বিভিন্ন ধরনের মাধ্যম ব্যবহার করে আসছে। তো আপনারা এই সমস্ত মাধ্যম থেকে কোন কোন জায়গায় ট্রেনিং হবে, অনলাইন অফলাইন ট্রেনিং গুলোর ধারাবাহিক যে আয়োজনগুলো থাকবে সেগুলো আপনারা খুব সুন্দরভাবে আমাদের যে নোটিশ থাকবে উইচ্যাট বা ফেসবুক নোটিশ থাকবে সেখান থেকে আপনারা জেনে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি আজকের মূল আলোচনায়। আজকের যে আলোচনাটা আপনাদের সামনে নিয়ে এসেছি আপনারা অনেকেই করেছেন কিনা জানি না। আহ, এর আগে কয়েকবার করিয়েছি, আজকেও আপনাদের জন্য করাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রেনিং। এই ট্রেনিংটা আসলে আপনার স্কিলসটা বাড়ানোর জন্য, সেলিং স্কিলস বাড়ানোর জন্য চমৎকার একটা ভূমিকা পালন করবে। তো আমার স্ক্রিন শেয়ারিং এ চলে গেছি আমি অলরেডি। আপনারা একটু মনোযোগী হবেন আজকে ট্রেনিং এ। হাউ টু সেল টিএনস প্রোডাক্টস রাইটলি। আমরা সবাই কিন্তু এখানে যারা ডিস্ট্রিবিউটররা যারা কাজ করব, যারা ধাপে ধাপে বিভিন্ন র্যাঙ্ক অর্জন করবেন, তাদের প্রত্যেকেই কিন্তু আমাদের প্রোডাক্টগুলো সেল করতে হবে। সেলিং ছাড়া কিন্তু আপনার কোনো ভ্যালু নেই, ঠিক আছে? আপনি যত বেশি প্রোডাক্ট সেল করবেন ততই কিন্তু আপনার লাভ। এখন কথা হচ্ছে আপনি প্রোডাক্টগুলোকে কিভাবে সেল করবেন, কিভাবে বিক্রয় করবেন, বিক্রির টেকনিক গুলো কি কি, কোন বিষয়গুলো আপনাকে আপনার নজরে আনলে আপনি আরো বেশি ভালোভাবে প্রোডাক্টগুলো আপনি
সেল বাড়িয়ে দিতে পারবেন, প্রোডাক্টের সেল যেটা আছে সেটা আরো দ্বিগুণ তিনগুণ হারে বাড়িয়ে দিতে পারবেন। আমরা সবাই সেল করি, কিন্তু সেল করার যদি কিছু টেকনিক যদি আমরা জানি, তাহলে মনে হয় আমরা আমাদের সেলিং এর সাথে সাথে যে প্রফেশনালিজমটা আছে সেটাও বাড়িয়ে নিতে পারবো। তো সেগুলো নিয়ে আজকে আপনাদের সামনে বিস্তারিত কথা বলার জন্য আছি আমি আপনাদের সামনে, মইনুল হাসান চৌধুরী আমার নাম। যারা হয়তো জানেন না, আমার পরিচয় জানেন না, তাদের পরিচয়টা আমি তাদের জন্য আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি। মইনুল হাসান চৌধুরী চিটং ব্রাঞ্চে দীর্ঘদিন ধরে কর্মরত আছি, 7 বছর অধিক সময় ধরে। প্রোডাক্ট ট্রেনিং প্লাস অন্যান্য যে ট্রেনিং গুলো আছে সেগুলোই করিয়ে থাকি। পেশাগত দিক থেকে আমি ফার্মাসিস্ট একজন, বাংলাদেশ রেজিস্টার্ড বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে 2015 সালে রেজিস্ট্রেশন পাই। 2017 সালে সেরা স্টাফ হওয়ার যোগ্যতা অর্জন করি এবং সেই সাথে কোম্পানি থেকে দুইবার বিদেশ ভ্রমণের সুযোগ হয়েছে। প্রথম দেশটি ছিল ইন্ডিয়া এবং দ্বিতীয় দেশটি ছিল দুবাইতে। এগুলো সবগুলো সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায়। বিভিন্ন জায়গায় ট্রেনিং করানোর অভিজ্ঞতা রয়েছে আমার। যদি একটু ট্রেনিং ক্যারিয়ারটা যদি আপনারা দেখেন, যে অনেকগুলো ট্রেনিং আমি করিয়েছি বিভিন্ন অঞ্চলে, আপনারা দেখতে পাচ্ছেন সেই ট্রেনিং এর ছবিগুলো। তো মূলত চলে আসি আজকের যে আলোচনা আছে, আজকের আলোচনার যে বিষয়বস্তুগুলো সেগুলো আমি আপনাদের জন্য এক নজরে তুলে ধরছি। প্রথমে আমরা আলোচনা করব সেলস অফ প্রোডাক্টস নিয়ে, দ্বিতীয়ত আলোচনা করব প্রি সেলস, তৃতীয়ত আলোচনা করব মিড সেলস এবং পরবর্তীতে আলোচনা করব আফটার সেলস। এই 4টা বিষয়ের উপর আজকে আলোচনা করা হবে। তো আমরা চলে যাচ্ছি, প্রথম যে কন্টেন্টটা আছে সেটা নিয়ে আমরা কথা বলবো, সেলস অফ প্রোডাক্টস। ঠিক আছে, সেলস অফ প্রোডাক্টস মানে আপনি যখন প্রোডাক্ট সেল করবেন, প্রোডাক্ট সেল করার ক্ষেত্রে কিছু বিষয়বস্তু কাজ করে, সেগুলো একটু আপনারা মনোযোগী হবেন। আপনারা দেখুন, স্ক্রিনে দেখুন, দ্য ব্রিজ অফ ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। ঠিক আছে, সেল আপনি যখন প্রোডাক্ট সেল করবেন, ঠিক আছে, সেই প্রোডাক্ট সেলিং এর সাথে সাথে সেই প্রোডাক্ট সেলিং এর ক্ষেত্রে ডিরেক্ট সেলিং মার্কেটিং এ, ঠিক আছে, ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিটা কিভাবে আপনাকে হেল্প করছে বা আপনার কেরিয়ার ডেভেলপমেন্টে এই প্রোডাক্ট সেলিং এ আপনাকে কতটুকু ডিরেক্ট সেলিং মার্কেটিংটা এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই বিষয়টার উপর আপনাকে আলোকপাত করতে হবে। নেসেসারি স্কিলস অফ ডিস্ট্রিবিউটর, সেলস অফ প্রোডাক্টের ক্ষেত্রে কোন কোন স্কিলস গুলো থাকা দরকার। তারপর আপনি যখন প্রোডাক্ট সেল করেন, তৃতীয় যে বিষয়টা এখানে বলা হচ্ছে যে আপনার একটা স্বপ্ন কাজ করে। শুধুমাত্র আপনি প্রোডাক্ট সেল করছেন আপনি বিক্রেতা হওয়ার জন্য না, আপনি এখানে লিডার হওয়ার জন্য কাজ করছেন। তো লিডার হতে গেলে কিন্তু অবশ্যই আপনার যখন লিডার হবেন, অদূর ভবিষ্যতে নিশ্চয়ই আপনি কোনো একটা জায়গায় নিজেকে চিন্তা করছেন যে আমি ওই জায়গায় গিয়ে আমি আমার কাঙ্ক্ষিত যে লক্ষ্যটা আছে সেই জায়গায় পৌঁছতে পারবো। তাহলে কিন্তু আপনি প্রোডাক্ট সেলের পাশাপাশি কিন্তু একটা স্বপ্ন কাজ করছে। স্বপ্ন ছাড়া কিন্তু কোনো মানুষ সামনের দিকে এগোতে পারে না। তো যত স্বপ্ন আপনার স্বপ্ন যত বেশি আপনি দেখবেন, তত বেশি কিন্তু আপনার কাজের যে মাত্রাটা সেটা আরো বেশি ত্বরান্বিত হবে। এবং চতুর্থ যে বিষয়টা এখানে বলা হচ্ছে, ফান্ডামেন্টালিটি অফ টিএনস বিজনেস। ঠিক আছে, টিএনস বিজনেস সম্পর্কে খুঁটিনাটি যে ধারণা আছে সেই ধারণাগুলো। তো 3 স্টেপস ফর সাকসেসফুল মার্কেটিং। আপনি প্রোডাক্ট সেল করার ক্ষেত্রে, হাউ টু সেল টিএনস প্রোডাক্টস ইন রাইট ওয়ে, এই ক্ষেত্রে আপনাকে 3টে স্টেপ আপনাকে সাকসেসফুল মার্কেটিং এর ক্ষেত্রে সহযোগিতা করে। অর্থাৎ আপনি যে মার্কেটিংটা করছেন, আপনি যে বিক্রয় করছেন বা বিপণন করছেন, সেখানে কিন্তু 3টে স্টেপ বা 3টে ধাপ আপনাকে সহযোগিতা করছে। একটা হচ্ছে প্রি সেলস, একটা হচ্ছে মিড সেলস, আর একটা হচ্ছে আফটার সেলস। এই 3টে স্টেপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো যদি আপনারা বুঝেন, তাহলে আলটিমেটলি আপনারা একজন দক্ষ লিডারে পরিণত হবেন। প্রি সেলস নিয়ে আমরা কথা বলবো। সেলস করার আগে যে বিষয়গুলো আপনাকে নজরে আনতে হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা একটু আপনাদেরকে ধারণা দিচ্ছি। প্রি সেলস অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ বিক্রয় করার আগে কিছু অ্যাটিটিউড আপনাকে সমন্বয়ের মধ্যে নিয়ে আসতে হবে, সেগুলো নিয়ে একটু কথা বলছি। ফ্যাক্টরস অফ ইম্প্যাক্টস অন কনক্লুশন অফ ট্রানজাকশন ডিউরিং সেলস। ঠিক আছে, অর্থাৎ আপনার সেলস এর সময় আপনি সেল করছেন, আপনার ওই সেলটা কনক্লুশনে যাবে, অর্থাৎ শেষের দিকে যাবে, আপনি বিক্রয়টা সম্পন্ন করতে পারবেন। কিছু সেই বিক্রয়টা সম্পন্ন হওয়ার ক্ষেত্রে কিছু বিষয় আপনাকে প্রভাবিত করে, কিছু বিষয় কাজ করে। সেই বিষয়গুলো কি কি একটু একটু খেয়াল করেন। 80% আপনার অ্যাটিটিউডের উপর ডিপেন্ড করে। আপনি প্রোডাক্ট সেল করছেন, ঠিক আছে, আপনি যে প্রোডাক্টটা সেল করতে যাবেন
এই বিষয়টা কিন্তু ডিপেন্ড করছে কিন্তু আপনার অ্যাটিটিউডের উপর। 80% কিন্তু আপনার অ্যাটিটিউডটা কেমন সেটা। সে অ্যাটিটিউডটা আপনার অ্যাটিটিউড অফ মেসেঞ্জার্স, অ্যাটিটিউড অফ হেল্পার্স, প্রফেশনাল অ্যাটিটিউড। ৩ ধরনের অ্যাটিটিউড। মেসেঞ্জার হিসেবে আপনার অ্যাটিটিউড কেমন, হেল্পার্স হিসেবে আপনার অ্যাটিটিউড কেমন এবং আপনার অ্যাটিটিউডটা প্রফেশনাল কিনা। এই ৩টা বিষয় কিন্তু আপনার নির্ধারণ করছে। তাহলে আমার প্রোডাক্ট সেলিং এর পূর্বে অ্যাটিটিউডটা মোস্টলি আমার সেলটাকে কি করছে, নির্ধারণ করছে আমার সেলটা আসলেই বাড়বে কি কমবে। ঠিক আছে, তাহলে 80%, আমি আবারও আপনাদেরকে বলছি যে 80% এই বিষয়টা ডিপেন্ড করে অ্যাটিটিউডের উপর। অ্যাটিটিউডটা কেমন সেটা, আপনার অ্যাটিটিউডটা মেসেঞ্জার হিসেবে কেমন, অর্থাৎ আপনি কোন ধরনের ইনফরমেশন তাকে ক্যারি করছেন, তাকে দিচ্ছেন। আপনি তাকে অ্যাটিটিউড মানে হেল্পিং হ্যান্ড হিসেবে, ঠিক আছে, আপনি তাকে সহযোগিতা করছেন, এই সহযোগিতার মনোভাবটা কেমন, এবং আপনার অ্যাটিটিউডটা প্রফেশনাল কিনা, আপনি পেশাদার কিনা, সেই অ্যাটিটিউডটা আপনাকে। আর বাকি 20% আপনারা যদি একটা খেয়াল করেন, শুধুমাত্র 20% ডিপেন্ড করছে প্রোডাক্ট নলেজ। খেয়াল করে দেখেন, তাহলে অ্যাটিটিউডটা মোস্ট ইম্পর্টেন্ট। 80% অ্যাটিটিউড, 20% হচ্ছে আপনার প্রোডাক্ট নলেজ। তাহলে আপনি চিন্তা করেন, আপনি যখন প্রোডাক্ট সেল করতে যাচ্ছেন, অ্যাটিটিউডটা কত বেশি ইম্পর্টেন্ট। শুধুমাত্র এখানে 20% বলা হচ্ছে প্রোডাক্ট নলেজটা আপনার গুরুত্বপূর্ণ। তো এই সেলস এর ক্ষেত্রে, প্রি সেলস এ একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, দেখেন, প্রমোশন এন্ড পপুলারাইজেশন। ঠিক আছে, আমরা সবাই বিক্রি করি, ঠিক আছে, বিক্রি করার দুই ধরনের ফ্যাক্টর, দুইটা এখানে কথা উঠে আসছে। একটা হচ্ছে প্রোডাক্ট সেল করার ক্ষেত্রে প্রমোশন একটা কথা, পপুলারাইজেশন একটা কথা। কথাটা শুনে আপনারা বুঝতে পারছেন প্রমোশন মানে কি। একটা জিনিস আপনি প্রচার করছেন, ঠিক আছে, বিভিন্ন ভাবে প্রচার করছেন। আর পপুলারাইজেশন কথাটা হচ্ছে কি, জনপ্রিয় করে তোলা। কোনো একটা ব্র্যান্ড মনে করেন নিয়ে কাজ করছেন, সেটা আস্তে আস্তে মানুষের কাছে জনপ্রিয় হয়ে যাচ্ছে। এখন আপনাদেরকে যদি আমি জিজ্ঞেস করি কোনটা ইম্পর্টেন্ট প্রোডাক্ট সেলিং এর ক্ষেত্রে, প্রমোশন নাকি পপুলারাইজেশন, আপনাদের আনসার কি হবে? একটু কমেন্টে লিখে জানান তো। এখানে চ্যাট বক্স আছে, একটু চ্যাটে লিখে জানান তো। আচ্ছা, আমি আঙ্গুল দেখাচ্ছি, চ্যাটে যদি লিখতে না জানেন আপনারা আঙ্গুল দিয়ে দেখান। প্রমোশন 1, পপুলারাইজেশন 2, কোনটা দেখাবেন আঙ্গুল? ইয়েস, কারেক্ট। তাহলে আমি ছোট একটা এক্সাম্পল বলি। যেমন ধরেন একজন সিনেমার অভিনেতা, ঠিক আছে, নতুন সিনেমায় আসছে, ঠিক আছে, তাকে বিভিন্ন ভাবে অনেকেই প্রমোট করছে, লিফলেটের মাধ্যমে, তার মাইকিং এর মাধ্যমে, ঠিক আছে। অনেকে হয়তো গেল, তার সিনেমাটা দেখলো, দেখে আবার চলে গেল, ব্যাপারটা কিন্তু অতটুকুতে। কিন্তু যে কোনো একজন পপুলার যে অভিনেতা, সেই সিনেমার যে অভিনয় করে আপনার মন জয় করে নিয়েছে, এবং মন জয় করার পর যে সে পপুলার হয়ে গেছে, তার সিনেমাটাই কিন্তু আপনারা বেশি দেখবেন, ইয়েস অর নো? বিকজ সে অলরেডি পপুলার হয়ে গেছে। তাহলে এই টিএনস প্রোডাক্ট সেল করার ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়টা ফোকাস করতে হবে সেটা হচ্ছে টিএনস প্রোডাক্টটা পপুলারাইজেশন করার ক্ষেত্রে, অর্থাৎ পপুলারাইজ করলে, জনপ্রিয় করে তুললে যে সুযোগ, সেই যে বিষয়টা উঠে আসবে সেটা হচ্ছে আপনি এমন কিছু কনজিউমার তৈরি করবেন যারা রেগুলার আপনার প্রোডাক্ট তৈরি করবে, প্রোডাক্ট ব্যবহার করবে, কারণ তাদের ভালো লেগে গেছে, তারা টিএনস ব্র্যান্ড ছাড়া অন্য কোনো প্রোডাক্ট আপনার ব্যবহার করবে না। এবং ভালো লাগার থেকে আপনার অনেকগুলো কনজিউমার যখন তৈরি হবে, তাদের এই কনজিউমার গুলোকে আপনি বিজনেসম্যানে আস্তে আস্তে রূপান্তর করতে পারবেন, এবং এই বিজনেসম্যান থেকে তারা আস্তে আস্তে বড় বড় উদ্যোক্তাতে পরিণত হবে। আর প্রচার যেটা আছে, সেটা তারা দেখলো, বিজ্ঞাপন দেখলো বা কোনো একটা জিনিস দেখলো, তার টেন্স প্রোডাক্টটা কোথাও চোখে আসলো, অনলাইনে চোখে আসলো, দেখলো, ব্যবহার করলো, শেষ, কতটুকুতে শেষ। তাহলে আপনি প্রমোট করতে যাই না, আপনাকে অবশ্যই যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে পপুলারাইজ করতে হবে। আমরা এখানে এই জিনিসটা করতে পারি না, অর্থাৎ আমরা একটা প্রোডাক্টকে আমরা পপুলারাইজ করতে পারি না। যে কোনো একটা ব্র্যান্ড, ঠিক আছে, যখন পপুলারাইজ হয়, যেমন ধরুন ওরিকের টুথপেস্ট খুবই পপুলার হয়ে গেছে, এখন আপনাকে এটা কিন্তু প্রমোট করতে হচ্ছে না। তাহলে এখানে সেল করার ক্ষেত্রে এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেজন্য এখানে এই বিষয়টা তুলে ধরা হয়েছে, ডিফারেন্স বিটুইন প্রমোশন এন্ড পপুলারাইজেশন। তাহলে আমরা যে বিষয়টা নিয়ে গুরুত্ব দিব সেটা হচ্ছে পপুলারাইজেশন। ওকে, তো এই পপুলারাইজের এই ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে চেঞ্জ অফ ইমেজ। আমরা যখন প্রোডাক্ট সেল করতে যাব তখন আমাদের
আর সেলিং এর ক্ষেত্রে ইমেজের কিছু বিষয় কাজ করে, যেমন ধরেন আমাদের ক্লদিং এর বিষয় আছে, ঠিক আছে, আমাদের মেকআপের বিষয় আছে, মেটেরিয়ালস এর বিষয় আছে, স্মাইলের বিষয় আছে। আপনি যখন একটা পণ্য সেল করতে যাবেন, আপনার ড্রেস আপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনি কোন ড্রেস আপে গেলেন, ঠিক আছে, যেমন ধরেন আপনার কাপড়, ঠিক আছে, আপনি যে পোশাকটা পরেছেন সেই পোশাকটা পরিচ্ছন্ন কিনা, সেই পোশাকটা আপনার ফিটিং হয়েছে কিনা, ঠিক আছে। আপনি আহ, কোন একজন কনজিউমারের কাছে গেছেন যার কাছে আপনি প্রোডাক্টটা বিক্রি করবেন, এখন আপনি যেন তেন পোশাক পরে কিন্তু তার সামনে যেতে পারবেন না, ঠিক আছে। অবশ্যই আপনাকে নিট এন্ড ক্লিন একটা কাপড় পরতে হবে এবং এটা ফিটিং ভালো হতে হবে, যাতে আপনাকে দেখতে অড না লাগে, অকওয়ার্ড না লাগে, ঠিক আছে। তারপর মেকআপ, এই ক্ষেত্রে মেয়েদের কথাই যদি আমি ধরে নিই, ঠিক আছে, অনেকেই আহ, অনেক মেয়েরা দেখা যায় যে খুব ভারী মেকআপ নিয়ে হয়তো বা প্রোডাক্টটা সেল করতে যাচ্ছে, যেই জায়গায় যেই মেকআপটা দরকার। আপনি তো এখানে আসলে কোনো পার্টিতে অ্যাটেন্ড করতে যাচ্ছে না যে আপনাকে ভারী একটা মেকআপ দিতে হবে। অবশ্যই আপনাকে মেকআপটা আপনার পার্সোনালিটির সাথে স্যুট করে এই ধরনের মেকআপই কিন্তু আপনাকে বেছে নিতে হবে। ম্যাটেরিয়াল, ঠিক আছে, ম্যাটেরিয়ালস মানে আপনার সাথে যে বিষয়গুলো থাকতে হবে, আপনার যেমন ধরেন আপনার বই, আপনার একটা ব্যাগ, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু একদম প্রফেশনাল এবং কমপ্লিট হতে হবে। আপনার যেমন ধরেন একটা ব্যাগ থাকলো, আপনার একটা ফাইল ফোল্ডার থাকলো, প্রত্যেকটা জিনিসই কিন্তু একদম প্রফেশনাল থাকতে হবে। স্মাইল, ঠিক আছে, আপনার হাসিটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেলস করার পূর্বে আপনি একজন কনজিউমারের কাছে গিয়েছেন, একদম গোমরা মুখে তার সাথে কথা বলছেন, কোনো হাসি নেই, ঠিক আছে, একদম রাজ গম্ভীর চেহারায় তার সামনে বসে আছে, সে কিন্তু আসলে আপনার প্রতি একটা নেগেটিভ বিষয় তৈরি হবে, নেগেটিভ বিষয় কাজ করবে। আপনার প্রোডাক্টের সেলিং এর ক্ষেত্রে কিন্তু এটা একটা বাধা হয়ে দাঁড়াবে। তো এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। প্রিপারেশন অফ প্রফেশনাল ম্যাটেরিয়ালস বিফোর সেলস, কোন কোন আপনার যে ম্যাটেরিয়ালস গুলো আছে সেগুলো অবশ্যই প্রফেশনাল হতে হবে। বাইরে কিছু ছবি দেখতে পাচ্ছেন, আপনি যখন ম্যাটেরিয়াল সিলেকশন করবেন তখন অবশ্যই মানে আপনার যেই সঙ্গে জিনিসপত্রগুলো থাকবে, মনে করেন একটা ব্যাগ থাকলো, একটা পিএনসি বই থাকলো, ঠিক আছে, বা অন্যান্য যে জিনিসগুলো থাকলো, এই সমস্ত বিষয়গুলোতে কোনোভাবে আপনি কার্পণ্য করতে পারবেন না, ঠিক আছে। আপনার মনে করেন একটা ডায়েরি নিয়ে যাওয়ার কথা, এখানে আপনি একটা পেপার নিয়ে গেছেন, একটা নর্মাল একটা কাগজ নিয়ে গেছেন, তাহলে জিনিসটা দেখতে খুবই অকওয়ার্ড দেয়। আপনার একটা কলম দরকার আছে, আপনি কলম না নিয়ে আপনি দেখা যাচ্ছে মুখে মুখে জিনিসটা হিসাব করছেন, একটা ক্যালকুলেশন আপনাকে করতে হবে, আপনি কলম ব্যবহার করছেন না, অন্যভাবে আপনি হিসাব করছেন। এই সমস্ত বিষয়গুলো আপনাকে হেল্প করতে হবে। মনে করেন আপনি একটা প্রোগ্রাম অর্গানাইজ করবেন, ঠিক আছে, যারা এখানে আছেন মনে করেন আপনি একটা ওপিপি অর্গানাইজ করছেন। এখন ওপিপিতে মনে করেন আপনার সাউন্ড সিস্টেম দরকার হয়, প্রজেক্টর দরকার হয়। এখন আপনি কি করেছেন, প্রজেক্টর ব্যবহার না করে আপনি কোনো রকমের ল্যাপটপ দিয়ে চালাই দিচ্ছেন, তাহলে ভিজুয়াল যে প্রেজেন্টেশনটা মানুষ দেখে স্যাটিসফাই হতো, যারা সন্তুষ্ট হতো, সেটা তারা সন্তুষ্ট হবে না। আপনি সাউন্ড সিস্টেম ব্যবহার না করে আপনি মুখে কথা বলছেন, মুখ দিয়ে কথা বলছেন, মনে করেন 100 জনের আপনি একটা অ্যারেঞ্জমেন্ট করলেন যেখানে সাউন্ড সিস্টেম দরকার, সেখানে আপনি কি করছেন, মুখ দিয়ে কথা বলছেন, নর্মালি কথা বলছেন, কথাগুলো অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছে না, তার এই বিষয়ে আপনাকে কোনোভাবে কার্পণ্য করা যাবে না। ইউজ লেটেস্ট ম্যাটেরিয়াল অফ দ্য কোম্পানি এন্ড ক্লাসিফাই দেম, আপনার ম্যাটেরিয়ালস ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই লেটেস্ট ম্যাটেরিয়ালস গুলো ব্যবহার করতে হবে, অর্থাৎ কোম্পানির যে একদম আহ, সর্বশেষ যে বিষয়গুলো একদম আপডেট করা হয়েছে সেই ইনফরমেশন গুলো আপনাকে রাখতে হবে, এবং এগুলোর যে কাগজপত্র সেগুলো আপনাকে সাথে করে রাখতে হবে। মানদাদার আমলের, ঠিক আছে, একদম 3-4 বছরের পুরোনো জিনিসগুলো যদি আপনি সাথে ক্যারি করেন তাহলে সেক্ষেত্রে আপনার সেলসটা ভালো হবে না। রিকমেন্ড ম্যাটেরিয়ালস ইউ হ্যাভ রিড, আপনি এমন কোনো ম্যাটেরিয়ালস তাকে পড়তে বলবেন না বা তার থেকে ব্যবহার করতে বলবেন না যেটা আপনার ধারণা নেই। অবশ্যই তাকে সেটাই বলবেন যেটা আপনার ধারণা আছে। তাহলে এই বিষয়গুলো আপনাকে প্রি সেলসের অনেক ভূমিকা পালন করে। তারপর এখানে আরেকটা উপরে যে কথাটা আপনারা দেখতে পাচ্ছেন, লার্ন প্রফেশনাল নলেজ বিফোর সেলস, সেলস করার পূর্বে কিছু প্রফেশনাল নলেজ, কিছু পেশাদারি জ্ঞান আপনাকে থাকতে হবে। কি কি? রিড অল দ্য ম্যাটেরিয়ালস রিকমেন্ডেড বাই দ্য কোম্পানি এন্ড সিস্টেম, ঠিক আছে, আপনার সিস্টেমে কোনো ম্যাটেরিয়ালস থাকতে পারে যেগুলো সম্পর্কে আপনার অবশ্যই ধারণা থাকতে হবে, যেগুলো আপনাকে সম্পূর্ণ করে নিতে হবে, বা কোম্পানির এমন কিছু বিষয় আছে যেগুলো আপনাকে ধারণা নিতে হবে সেই বিষয়গুলো। তারপর আহ, আপনি আহ, আহ, তার সাথে দেখা করার আগে আপনার যার কাছে আপনি প্রোডাক্টটা সেল করতে যাবেন তার সাথে দেখা করার আগে আপনি বিভিন্ন ধরনের মিটিং এ আপনি অ্যাটেন্ড করবেন, এবং অ্যাটেন্ড করে আপনাকে নিজেকে দক্ষ করে তুলবেন। তারপর আপনার যিনি আপলাইন আছে তার সাথে ঘন ঘন পরামর্শ করবেন, এবং বিজনেস ডেভেলপমেন্টের জন্য যত ধরনের জ্ঞান আপনার থাকা জরুরি সবগুলো জ্ঞান আপনি অর্জন করে নেবেন। তাহলে আমরা প্রি সেলসটা আলোচনা করে ফেলেছি, এইবার আমরা মিড সেলস নিয়ে একটু কথা বলবো। সবাই কি রেডি আছেন? মিড সেলস, তাহলে প্রি সেলস খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, বুঝেছেন আপনারা?
সেলস এর বিষয়গুলো বুঝতেছেন আপনারা? থ্যাংক ইউ। ঠিক আছে, বুঝলেই কিন্তু আমার সার্থকতা, আর না বুঝলে কিন্তু আমার ব্যর্থতা। না বুঝলে কিন্তু আমাকে এখানে কমেন্টে লিখতে পারেন, যদি কোনো সমস্যা হয় আপনারা অবশ্যই জানাবেন। মিড সেলস, আপনি এবার সেলস করে ফেলেছেন, এবার সেলসের মিডল অবস্থায়, মাঝামাঝি অবস্থায় কোন কোন জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে সেগুলো একটু নিয়ে একটু আপনাদেরকে ধারণা দিচ্ছি। এবার আপনি প্রোডাক্টটা বিক্রি করে ফেলেছেন, বিক্রি করার পর অনেক মানুষে এটা ব্যবহার করা শুরু করে দিয়েছে। আহ, 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 এই তো এখানে বলা হচ্ছে the same group of people using the same brand is a kind of culture, ঠিক আছে? অর্থাৎ আপনি প্রোডাক্টটা বিক্রি করে দিয়েছেন, এইবার বিক্রি করার পর তারা ব্যবহার করা শুরু করে দিয়েছে, এবং এই ব্যবহার করার কারণে তাদের মধ্যে একটা কালচার তৈরি হয়ে গিয়েছে। হ্যাঁ, এই প্রোডাক্টটাই তারা ব্যবহার করবে। এখানে নিজে একটা ফ্লো চার্ট দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রোডাক্টটা সে নিল, নেওয়ার পর নিজে নিজে ব্যবহার করলো, তার মধ্যে আত্মবিশ্বাস তৈরি হলো, তার মধ্যে ভালো লাগা ভালোবাসা তৈরি হলো, সে শেয়ারিং করা শুরু করে দিল, তার মধ্যে আরো প্রবল শক্তি তৈরি হলো, সে বিক্রি করা শুরু করে দিল, এবং তার টিমে একটা মিরাকল তৈরি হয়ে গেল। এভাবেই কিন্তু আপনার টিমে চমৎকার চমৎকার পরিবর্তন চলে আসে। তো সেই ক্ষেত্রে একটা এক্সপেরিয়েন্সের ব্যাপার আছে। তাহলে আপনি কয়টা প্রোডাক্ট ব্যবহার করবেন? অ্যাটলিস্ট আপনি 6টা প্রোডাক্ট ব্যবহার করতে বলা হচ্ছে। অ্যাটলিস্ট 6টা প্রোডাক্ট আপনি ব্যবহার করা হয়। 6টা প্রোডাক্ট যখন ব্যবহার করবেন, তখন আপনার অন্য কাউকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে এটা অনেক বেশি সহযোগিতা করবে। 100% প্রোডাক্ট ট্রাস্ট ইন প্রোডাক্ট ইজ ফ্রম 100% অ্যাটেন্টিভ ফিলিং, ঠিক আছে? আপনার প্রোডাক্টের প্রতি কখন বিশ্বাস জন্মাবে? যখন আপনি সেটা নিজে ব্যবহার করবেন এবং আপনার ফিলিংটাও কিন্তু 100% হবে। একজন মানুষ কিন্তু প্রোডাক্ট ব্যবহার না করে কিন্তু কখনো তার 100% ফিলিংসটা কিন্তু জন্মায় না। সেই বিষয়টা কিন্তু আপনাকে নজরে আনতে হবে। তাহলে আপনি কত ধরনের প্রোডাক্ট এখান থেকে বেছে নিতে পারেন? এখানে একদম অনেক প্রোডাক্টের কথা দেওয়া আছে। কি কি ধরনের প্রোডাক্ট আপনি, যার সাথে আপনি প্রোডাক্টটা সেল করতে যাচ্ছেন, যার কাছে আপনি বিক্রয় করবেন, কি কি ধরনের প্রোডাক্ট আপনার কাছে আপনি বিক্রি করতে পারবেন। আমাদের আছে নিউট্রিশনাল এবং হেলথ কেয়ার প্রোডাক্ট, আমাদের রয়েছে হেলথ কেয়ার প্রোডাক্ট, আমাদের স্কিন কেয়ার প্রোডাক্ট রয়েছে, হাউস হোল্ড প্রোডাক্ট রয়েছে, ইকুইপমেন্ট প্রোডাক্ট রয়েছে। এই ধরনের ক্যাটাগরি প্রোডাক্টগুলো তাকে আপনি ব্যবহার করার ক্ষেত্রে উদ্বুদ্ধ করতে পারেন। যখন সে নিজে নিজে প্রোডাক্টগুলো ব্যবহার করা শুরু করো, আবারও কথাটা বলছে যে সেলফ ইউজ, ট্রাস্ট, লাভ, শেয়ার, ড্রাইভিং ফোর্স, আদার কনজিউমার, কোঅপারেশন, ঠিক আছে? নিজে ব্যবহার করলো, তার বিশ্বাস তৈরি হলো, ভালোবাসা তৈরি হলো, শেয়ারিং করা শুরু করে দিল, তার মধ্যে একটা প্রবল শক্তি তৈরি হলো, অন্যান্য কাস্টমারকে কনজিউমারকে সে উদ্বুদ্ধ করলো এবং কোঅপারেশন করলো, এবং আবারও এই জিনিসটা হতে থাকলো। তাহলে এখানে শেয়ারিংটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি প্রোডাক্ট ব্যবহার করছেন, প্রোডাক্ট ব্যবহারের পরে আপনাকে যে জিনিসটা আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পালন করে সেটা হচ্ছে শেয়ারিং। আপনি প্রোডাক্টটা কিনেছেন, ব্যবহার করছেন, আপনার ফিলিংসটা ভালো হয়ে গেছে, ওকে। এখন আপনাকে যে জিনিসটা করতে হবে শেয়ারিং। শেয়ারিং কি আপনারা করেন? শেয়ারিং আপনারা করেন? শেয়ারিং করেন। তাহলে আপনাকে যে শেয়ারিংটা করতে হবে সেটা হচ্ছে আপনার নিজের যে ফিলিংসটা আছে সেটা অন্যকে বলতে হবে। শেয়ারিং করা মানে কি? আপনার যে ব্যবহার পর আপনার যে ভালো লাগা, আপনার মধ্যে যে একটা রেডিক্যাল চেঞ্জ আসছে, হঠাৎ একটা যে পরিবর্তন আসছে, সেই আপনার মানে মন থেকে, অন্তর থেকে সেই ফিলিংসটা আপনাকে অন্যদের সাথে শেয়ার করতে হবে। ট্রু ফিলিংস আর গুড আর্টিকেলস, আপনার যদি সত্যিকার হচ্ছে আপনি যদি ফিলিংসটা অন্যদের সাথে শেয়ার করেন, সেটা একটা দারুণ একটা চমৎকার একটা বিষয় বলতে, শেয়ার এনি টাইম এনি হয়, যে কোনো জায়গায় যে কোনো সময় আপনি শেয়ার করতে পারবেন। শেয়ারিং এর জন্য কোনো কোনো জায়গা, কোনো স্থান, কোনো কাল, পাত্র এগুলো দরকার হয় না। প্রথমে শেয়ারিং করার ক্ষেত্রে নিজেকে নিজের জায়গা থেকে সরায় আনতে হবে। আপনি একটা জায়গায় ছিলেন, একটা জায়গায় মনে করেন আপনার ধারণাটা ছিল নেগেটিভ, সেটাকে পজিটিভ করে ফেলেন, এবং এই আপনার পজিটিভ শেয়ারিং এর মাধ্যমে আরেকজন মানুষকেও পজিটিভ করেন। শেয়ারিং ইজ দ্য স্টার্ট ফর এভরিওয়ান টু ওয়ার্ক টু দ্য প্ল্যাটফর্ম, ঠিক আছে? আপনি যখন শেয়ারিং করবেন তখন আপনাকে সেটা সঠিক জায়গায় আপনাকে পৌঁছে দিবে। ইউ ক্যান বি আনএবল টু গিভ লেকচার, এখানে যে 1 2 3 4 5 নম্বর যে কথাটা বলা আছে এটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন, আমি প্রোডাক্ট ট্রেনিং করাই, আমি কিন্তু এক্সপার্ট, কিন্তু সবাই তো এক্সপার্ট না। তো এখানে যে জিনিসটা বলা হচ্ছে, ইউ ক্যান বি আনএবল টু গিভ লেকচার বাট ডেফিনেটলি নট বি আনএবল টু শেয়ার। কথাটা বুঝতে পেরেছেন আপনি? আপনি হয়তো লেকচার দিতে পারবেন না, খুব সুন্দর ট্রেনিং করাতে পারবেন না, কিন্তু আপনি তো শেয়ারিং করতে পারবেন। ইয়েস অর নো? ইয়েস, ঠিক আছে? আমাদেরকে যে লেকচার দিতে হবে, আমাদেরকে খুব সুন্দর কথা বলতে হবে এমন কোনো বিষয় না। আমরা চাইলে শেয়ারিংটার মাধ্যমে কিন্তু একজন কাস্টমারকে কিন্তু আমরা উদ্বুদ্ধ করতে পারবো। শেয়ারিং ক্যান ইনক্রিজ ইউর ট্রাস্ট ইন প্রোডাক্টস এন্ড ইউর কনফিডেন্স। যত বেশি আপনি শেয়ারিং করবেন, আর তত বেশি প্রোডাক্টের প্রতি বিশ্বাস তৈরি হবে, তত বেশি আপনার আত্মবিশ্বাসটা আপনার বেড়ে যাবে। তাহলে শেয়ারিং এর টেকনিক গুলো আপনারা একটু এখানে দেখেন, শেয়ারিং কিভাবে করা যায়।
প্রথমে নিজের একটা ইন্ট্রোডাকশন দিবেন, সেলফ ইন্ট্রোডাকশন যেটাকে বলা হয়। ঠিক আছে? আপনি কারো কাছে প্রোডাক্ট শেয়ার করতে গিয়েছেন, মনে করেন আপনার রিলেটিভ বা আপনার বসের কাছে প্রোডাক্ট শেয়ার করতে গিয়েছেন। বস যদি চিনে তো ভালো, বা কোনো একজন অপরিচিত কোনো মানুষের সাথে আপনি শেয়ার করতে গিয়েছেন। শেয়ারিং করার ক্ষেত্রে অবশ্যই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ড্রেস আপটা, সেটা অবশ্যই আপনাকে মেনটেন করতে পারেন, প্রফেশনাল ড্রেস আপ। প্রথমে যে জিনিসটা আপনাকে বলতে হবে সেটা হচ্ছে হু অ্যাম আই, আমি কে সেটা পরিচিত করতে হবে। অর্থাৎ আপনি শেয়ারিং করছেন, আপনার পরিচয়টা তাকে দিতে হবে, সেলফ ইন্ট্রোডাকশন। ওয়্যার আই এম ফ্রম, আমি কোত্থেকে, আমি আমার দেশ, আমার দেশের বাড়ি কোথায়, আমি কি করতাম, ঠিক আছে? মাই ফার্স্ট অকুপেশন, আমি কি করতাম, আমার আগের জব কি ছিল সেগুলো আপনি, হাউ আই বিগেন টু নো টিএনস, কিভাবে আমার টিএনস সম্পর্কে আমি আস্তে আস্তে জানতে পারলাম, এইগুলো আপনি তাকে দিতে পারেন। আফটার ইউজ ফিলিং হারভেস্ট এন্ড সেভ, তারপর তারপর তাকে ওই যে ব্যবহার করার পরে আপনার ফিলিংসটা কেমন হয়েছে সেই জিনিসটা তাকে আপনি বলতে পারেন। তবে শেয়ারিং করার ক্ষেত্রে একটা সতর্কতা আপনাকে খেয়াল করতে হবে। শেয়ারিং করার সময় আমরা অনেকগুলো বিষয় আহ, করে ফেলি, কিন্তু কিছু সতর্কতা আমাদেরকে মেনটেন করতে হবে। শেয়ারিং করার সময় কখনো হাইলাইট, থিমটাকে হাইলাইট করা যাবে না। মনে করেন থিমটা এখানে কি বলছে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে ক্যালসিয়াম ইজ দ্য সোর্স অফ লাইফ। ক্যালসিয়াম হচ্ছে আমাদের জীবনের উৎস। এখন জাস্ট আপনি যখন এই কথাটাই বলে জাস্ট তাকে যদি শেষ করে দিতে চান, তাহলে কিন্তু এই শেয়ারিংটা পারফেক্ট হবে না। মানে কোন একটা থিম মানে কি, কোন একটা বিষয়বস্তুতে চলে যেতে পারবেন না। শেয়ারিং মানে অনেকগুলো কথা আপনাকে বলতে হবে, কোন একটা নির্দিষ্ট বিষয়বস্তুতে আপনি চলে যেতে পারবেন না। তারপর সিক ফর ইনস্ট্রাকশন অফ টিচার্স, শেয়ারিং করার সময় অন্য কারো সহযোগিতা নিতে পারবেন না। তারপর অন্য কোম্পানিকে আপনি আঘাত করতে পারবেন না। ঠিক আছে? এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। শেয়ারিং করার সময় এগুলো কখনো করা যাবে না। অন্য কোম্পানির ইমেজকে আপনি, অন্য কোম্পানিকে আপনি ইমেজকে ছোট করতে পারবেন না। শেয়ারিং করার সময় অবশ্যই আহ, আপনাকে কাস্টমার কি চাই সেটা আপনাকে অবশ্যই জানতে হবে, কাস্টমারের ডিমান্ডটা কি। ঠিক আছে? সেই জন্য এখানে কিছু কথা বলা আছে, আস্ক, লিসেন এন্ড প্রোভাইড গাইডেন্স। ঠিক আছে? কাস্টমারকে জিজ্ঞেস করুন, তার কথা মনোযোগ দিয়ে শুনুন, এবং তাকে যেই গাইডলাইনটা দেওয়া দরকার সেটা আপনারা তাকে দেন। মেক ফ্রেন্ডস ফার্স্ট দেন সেল প্রোডাক্ট, তার সাথে বন্ধুত্ব তৈরি করেন, বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি করেন, তারপর তার কাছে প্রোডাক্ট বিক্রি করেন। ঠিক আছে? আপনি যদি তার সাথে একটা রিলেশনশিপ বিল্ড আপ করে ফেলতে পারেন, একটা সম্পর্ক যদি তৈরি করে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনার প্রোডাক্ট সেলিংটা আরো বেশি দ্বিগুণ হবে, এবং তার ডিমান্ডটাও জানা আপনার জন্য সহজ হয়ে যাবে। এক্ষেত্রে আপনার তার সাথে একটা ব্রিজ তৈরি করতে বলছে, একটা সেতু বন্ধন তৈরি করতে বলছে। কাস্টমার কখনো নিজে নিজে প্রোডাক্ট কেনার জন্য আপনাকে বলবে না যে আমার এই প্রোডাক্ট দরকার, ওই প্রোডাক্ট দরকার। কাস্টমার তখনই প্রোডাক্ট গ্রহণ করবে যখন আপনি তাকে শেয়ারিং এর মাধ্যমে ওই প্রোডাক্টের উপকারিতা তুলে ধরবেন, এবং সে তখন বুঝবে যে হ্যাঁ এই প্রোডাক্টটা আমার দরকার, এই প্রোডাক্টটা খেলে আমার এই ভালো হয়, তখনই কিন্তু কাস্টমার আপনার প্রোডাক্টটা বলবে। ঠিক আছে? এবং কাস্টমার যে প্রোডাক্ট গুলো কিনে আসলে তার মাইন্ডটা চেঞ্জ হওয়ার কারণেই কিন্তু কাস্টমার প্রোডাক্ট গুলো কিনে। এই ছবিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, দেখেন। টু নো অ্যাবাউট দ্য ডিমান্ডস অফ, ঠিক আছে? আপনি যখন আপনি বিভিন্ন ধরনের কাস্টমারের কাছে যাবেন, কখন কোনো কোনো কাস্টমার থাকবে খুবই বয়স্ক, কোনো কোনো কাস্টমার থাকবে মহিলা, কোনো কোনো কাস্টমার থাকবে শিশু, কোনো কোনো কাস্টমার থাকবে বস টাইপের, অর্থাৎ উপরের লেভেলের, উঁচু লেভেলের টাইপ। ঠিক আছে? তাহলে এদের টাইপ অনুযায়ী এরা কোন ধরনের, এই ধরন অনুযায়ী কিন্তু তাদেরকে প্রোডাক্টটা তাদেরকে শেয়ারিং করতে হবে। ঠিক আছে? এল্ডার পিপলের জন্য কোন ধরনের প্রোডাক্ট দরকার, বয়স্কদের জন্য, ওমেনদের জন্য কোন ধরনের প্রোডাক্ট দরকার, বয়স্কদের জন্য কোন প্রোডাক্ট দরকার, শিশুদের জন্য কোন ধরনের প্রোডাক্ট দরকার, সেগুলো বুঝেই কিন্তু আপনাকে কাজটা করতে হবে। এখানে একটা সেলস স্ট্র্যাটেজির কথা বলেছে। ঠিক আছে? 4 ধরনের সেলস স্ট্র্যাটেজি আপনি ফলো করতে পারেন। একটা হচ্ছে পারসুয়েসিভ স্টাইল সেলস স্ট্র্যাটেজি সেলস, একটা হচ্ছে শেয়ারিং স্টাইল সেলস, একটা হচ্ছে এক্সিবিশন স্টাইল সেলস, একটা হচ্ছে কনসালটেন্ট স্টাইল সেলস। 4 ভাবে আপনি সেলস করতে পারেন। পারসুয়েসিভ মানে কাউকে আহ কাউকে কি করা, ঠিক আছে? কাউকে প্রলুব্ধ করা, ঠিক আছে? কাউকে আপনার উদ্বুদ্ধ করা। শেয়ারিং স্টাইল সেলস, শেয়ারিং করার মাধ্যমে আপনি সেলস করতে পারেন। এক্সিবিশন, কোনো কিছু দেখিয়ে আপনি করতে পারেন। কনসালটেন্ট স্টাইল, এগুলো আমি আপনাকে একটু ব্যাখ্যায় যাচ্ছি। পারসুয়েসিভ স্টাইল সেলস মানে কি, কাউকে মানে নিজের জায়গা থেকে সরিয়ে আনা, যে এটা আপনার লাগবে, এই ধরনের একটা বিষয় হচ্ছে পারসুয়েসিভ স্টাইল সেলস। এই ক্ষেত্রে আপনি যে জিনিসটা করতে পারেন, বিভিন্ন ধরনের ক্রাইসিস তাকে তুলে ধরতে পারেন, যে আমরা এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, সেই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, আমাদের এই সমস্যাগুলো থেকে আমরা বাঁচতে চাই কিনা, এটাকে বলা হয় পারসুয়েসিভ স্টাইল সেলস।
শেয়ারিং স্পেস মানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলো মানুষ বসে আছে, তাদের সামনে আপনি আপনার ট্রু যে স্টোরিটা আছে, আপনি প্রোডাক্টটা ব্যবহার করে কি উপকার পেয়েছেন, সেই জিনিসটা এখানে তুলে ধরা হচ্ছে। আর ডেমনস্ট্রেটিভ স্পেস আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাক্ট ডেমনস্ট্রেশন, মানে প্রোডাক্টটা আপনি তাকে দেখানোর মাধ্যমে যে এইটা এই প্রোডাক্ট। এখানে ফ্রুট এন্ড ভেজিটেবল ক্লিয়ারের একটা ছবি আছে। এখানে যেমন দেখতে পাচ্ছেন যে এখানে এই মেশিনের এই পার্টস গুলো রয়েছে। আপনি এভাবেই কিন্তু তাদেরকে চাইলে ক্লোজিং দিতে পারেন, সেলসটা করতে পারেন। আর একটা হচ্ছে কনসালটেন্ট স্টাইল সেলস। কনসালটেন্ট মানে কি, আপনি মনে করেন একটু বেশি এক্সপার্ট টাইপের, অনেকেই দেখা যায় যে প্রোডাক্ট সম্পর্কে অনেক বেশি এক্সপার্ট, সেই সেলসটাকে বলা হয় কনসালটেন্ট স্টাইল সেলস। Master skills in matching products, sell as many products that you self experience, sell as many as products influential in the market, sell as many as products you know well, ঠিক আছে? অর্থাৎ কনসালটেন্ট সেলসটা তারাই করতে পারে, বিশেষ করে যারা অনেক বেশি দক্ষ। তারা কাস্টমারের সাথে কথা বলে বুঝে নিতে পারে যে হ্যাঁ, এই প্রোডাক্টটা তার দরকার, তাহলে এটা ম্যাচিং প্রোডাক্ট বলা হচ্ছে। তারপর আপনি যত বেশি প্রোডাক্ট ব্যবহার করেছেন, ব্যবহার করে যে উপকারটা পেয়েছেন, আপনি তার সাথে কথা বলে বুঝে যেতে পারবেন যে অমুক এই সমস্যার জন্য কিন্তু এই প্রোডাক্টটা দরকার, এই সমস্যার জন্য কিন্তু এই প্রোডাক্টটা দরকার। সেটা আপনি তাকে সাজেস্ট করতে পারেন। আরেকটা জিনিস তাকে বলতে পারেন, সেটা হচ্ছে যেটা চলমান, যেটা খুবই ডিমান্ড একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা তাকে আপনি সাজেস্ট করতে পারেন। আরেকটা হচ্ছে আপনি প্রোডাক্ট সম্পর্কে যত বেশি জানবেন তত বেশি তাকেও কিন্তু তার কাছে প্রোডাক্টটা সেল করতে পারবেন। আর লাস্ট হচ্ছে আফটার সেল। লাস্টের যে কথাটা আছে সেটা হচ্ছে আফটার সেল। সেলস এর পরে যে বিষয়টা আপনাকে গুরুত্ব সহকারে জানতে হবে, সেলস এর পরে। আফটার সেলস আপনি বিক্রয় করার শেষ, ঠিক আছে? সেলস এর পর আপনাকে যে বিষয়টা আপনাকে নজর আনতে হবে, 48 আওয়ার্স সার্ভিস অফ নলেজ। 48 আওয়ার্স মানে কয় ঘন্টা? 2 দিন। তাকে 2 দিন আপনি কি সার্ভিস দিবেন, তার কাছে জানবেন যে প্রোডাক্টটা ব্যবহার করে তার কেমন লাগছে। বিক্রয় করার পর দেখতেই পাচ্ছেন দুজন মানুষের এখানে ছবি দেওয়া আছে। বিক্রয় করার পর তার কাছে আপনি যাবেন, বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করবেন, তার কেমন লাগছে, কি ধরনের চেঞ্জ এসেছে, ঠিক আছে? এই সমস্ত বিষয়গুলো আমরা অনেকেই করি না। আফটার সেলস যে সার্ভিসটা আছে সেটা আমরা অনেকেই দিই না। আমরা সেলস করা পর্যন্তই আমাদের দায়িত্বটা অনেকেই মনে করে যে শেষ। মানে আমরা প্রোডাক্টটা সেল করে ফেলেছি, এরপর আর কোনো দায়িত্ব নেই। আসলে কিন্তু আপনার দায়িত্ব কিন্তু সেখানেই দিয়ে গেল। সেখানেই কিন্তু আপনার চ্যালেঞ্জিং একটা বিষয় দাঁড়িয়ে গেল। অর্থাৎ আপনি যে কাস্টমারের কাছে প্রোডাক্টটা সেল করেছেন তাকে ধরে রাখতে পারছেন কিনা, তাকে কি আপনি রেশনাল কাস্টমারও তৈরি করতে পারছেন কিনা, তাকে কি আপনি বিজনেস প্ল্যানও তৈরি করতে পারছেন কিনা, তাকে কি আপনি সামনের দিকে এগিয়ে নিতে পারছেন কিনা, তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে 48 আওয়ার সার্ভিস অফ নলেজ, ঠিক আছে? আপনি তার সাথে তো 2 দিন সময় দিবেন, সেল করার পর 2 দিন, একদম টানা 2 দিন সময় দিবেন। এই কাজটা আমরা অনেকেই করি না। তাহলে আজকে আপনার এই বিষয়টা ফোকাস দিবেন। আপনি প্রোডাক্ট সেল করেছেন, ক্যালসিয়াম সেল করেছেন, তার সাথে 2 দিন আপনি যোগাযোগ করবেন, কেমন লাগছে, কেমন অনুভূত হচ্ছে, প্রোডাক্টটা কি ভালো লাগছে কিনা, কোন কোন বিষয়গুলো চেঞ্জ হয়েছে, তার আরো ক্যালসিয়াম দরকার কিনা। তো সেইটা মনে করেন আপনি ক্যালসিয়াম তার কাছে সেল করেছেন। এবার তাকে ক্যালসিয়াম সম্পর্কিত কোনো ধরনের যদি ট্রেনিং হয়, সেই ট্রেনিং এ তাকে অ্যাটেন্ড করা। অনলাইন ট্রেনিং হলে তাকে অনলাইন ট্রেনিং অ্যাটেন্ড করা। অফলাইন ট্রেনিং হলে কোনো জায়গায় যদি এই ধরনের কোনো ট্রেনিং আয়োজন করা হয়, বা আপনি নিজে একটা ট্রেনিং আয়োজন করেন, তাকে সেখানে নিয়ে যান, সেখানে আপনার ট্রেনারের সাথে তাকে ইন্টারাক্ট করাবেন। তাহলে কিন্তু এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে 1 নম্বর পয়েন্ট গেল এটা। 7 ডে ফলো আপ সার্ভিস। তার সাথে 7 দিন আপনি ফলো আপে থাকবেন। 7 ডে। একটা হচ্ছে 48 আওয়ার সার্ভিস অফ নলেজ। নলেজ বলতে তার সাথে আপনার যে বিষয়গুলো জানেন সেগুলো শেয়ার করছেন, মিটিং এ নিয়ে গেলে তার সাথে ইন্টারাকশন করা। আর হচ্ছে 7 ডে ফলো আপ সার্ভিস। তার সাথে 7 দিন ধরে যোগাযোগ রাখবেন। ইন্ট্রোডিউস আদার প্রোডাক্ট টু কাস্টমার্স দ্যাট আর স্যাটিসফাইড উইথ টিএন, ঠিক আছে? এর পাশাপাশি অন্যান্য যে প্রোডাক্ট গুলো আছে, মনে করুন সে ক্যালসিয়াম নিয়েছে, এখন আরো অন্যান্য প্রোডাক্ট গুলো সম্পর্কে জানা না, তাহলে সেল করার পরে আরো অন্যান্য যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো সম্পর্কে তাকে পরিচয় করিয়ে দিবেন, সেগুলো আস্তে আস্তে তার সামনে তুলে আনবেন, ঠিক আছে? ড্রিভেন কনজাম্পশন এন্ড কনজাম্পশন অফ ইন্ট্রোডিউস কনজিউমার, ঠিক আছে? তখন সে অন্যান্য প্রোডাক্ট গুলো দেখবেন যে আস্তে আস্তে নিজে নিজে ব্যবহার করা শুরু করবে, এবং শুরু করার মাধ্যমে সে একটা সে একটা প্রফেশনাল কনজিউমারে তৈরি হয়ে যাবে, আস্তে আস্তে বিজনেসম্যানের দিকে চলে যাবে। তারপর তাকে নিউ ইয়ার, হলিডে, গ্রিটিং কার্ড, এই ধরনের বিভিন্ন ধরনের শুভেচ্ছা তার সাথে বিনিময় করবেন। অর্থাৎ কোন একটা নতুন বছর আসছে, যেমন ধরুন 2020 সালের পর 2021 সাল আসবে, তার সাথে শুভেচ্ছা বিনিময় করবেন,
তাকে নতুন বছরে উইশ করবেন, তার কোনো বার্থডে থাকলে সেই বার্থডেতে তাকে উইশ করবেন। এভাবে বিভিন্ন অকেশনে তাকে শুভেচ্ছা জানাবেন। এখন শুভেচ্ছা জানানোর জন্য এখন কিন্তু শুধুমাত্র মেসেজ করতে হয় না। আমরা অনেকেই টেক্সট মেসেজটা অনেকেই ভুলে গেছি। আমরা সবাই ফেসবুকের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সোশ্যাল যে নেটওয়ার্ক গুলো আছে সেগুলোতে আমরা প্রত্যেকেই অ্যাক্টিভ। আজকে আপনারা জুমে এখানে ট্রেনিং করছেন। তো অনলাইনে সবাই কিন্তু বর্তমানে অ্যাক্টিভ। তো তার সাথে অনলাইনে কানেক্ট করুন, তাকে মাঝে মধ্যে ফোন কল দেন, তাকে নতুন বছরের শুভেচ্ছা জানান। এইভাবেই কিন্তু আপনারা চাইলে আপনাদের যে সেলিং টেকনিকটা আছে সেটা আপনারা বাড়িয়ে নিতে পারেন। তো মোটামুটি আজকে আপনাদের সাথে আমি আহ, অনেকক্ষণ সময় ছিলাম সেলিং এর যে বিষয়গুলো আছে, আহ, কিভাবে আপনি চেঞ্জ প্রোডাক্টটা সঠিকভাবে আপনি বিক্রয় করবেন, বিক্রয় করার জন্য কোন কোন বিষয়গুলো আপনাকে ফোকাস আনতে হবে, ফলো আপ করতে হবে, বিষয়গুলো নিয়ে আজকে আমি কথা বলেছি। আশা করছি এটা আপনারা আপনাদের টিমের সাথে এটা আলোচনা করবেন। যারা টিম নিয়ে আজকে প্রোগ্রামে দেখেছেন অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। ফেসবুকে যারা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আহ, এই ট্রেনিংটা অনেকটা প্রোডাক্ট ট্রেনিং এর পাশাপাশি একটা এনজিও টাইপের ট্রেনিং। আপনারা চাইলে আপনার ট্রেনিং এই ট্রেনিংটা আপনার টিমের সাথে শেয়ার করে আপনার যে পারফরমেন্সটা সেটা আরো বেশি বাড়িয়ে দিতে পারেন। তো অবশ্যই ধন্যবাদ জানাবো যারা আজকে জুমে আছেন। বেসিক্যালি আমি জুমে আরো পার্টিসিপেন্ট আশা করছি, বিকজ এটা খুবই সহজ একটা মাধ্যম। আবারও বলছি আপনাদেরকে, খুবই সহজ একটা মাধ্যম। আহ, টাকাও খরচ করতে হচ্ছে না, জাস্ট ঘরে বসে আপনি ট্রেনিংটা উপভোগ করতে পারছেন, কোনো ট্রেনিং হলে যেতে পারছেন না, ইজিলি আপনি ট্রেনারকে পেয়ে যাচ্ছেন। তো আপনারা যারা আছেন জুমে যদি আরো বেশি জয়েন করতেন তাহলে আরো বেশি আমার ভালো লাগতো। তবে আশা করছি সামনের মাসে আমরা বেশি বেশি পার্টিসিপেন্ট আমরা এখানে ইনভাইট করবো। এমডি আবি আব্দুল্লাহ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আপনার টিমকে নিয়ে প্রতিনিয়ত আমার প্রোগ্রাম গুলো দেখছেন। আপনাদের যারা গেস্ট থাকে তাদেরকে বলবেন ট্রেনিং গুলো করার জন্য। আহ, আগামী মাসে খুব সম্ভবত 5 তারিখ আমার একটা হেলথ কেয়ার প্যাকেজের প্রোডাক্ট থাকবে। আপনারা চাইলে ডেটটা নোট ডাউন করে নিতে পারেন। বৃহস্পতিবার সম্ভবত 5 তারিখ কিন্তু আমার একটা হেলথ কেয়ার ট্রেনিং থাকবে। হেলথ কেয়ার প্রোডাক্ট অ্যান্ড প্যাকেজ, অর্থাৎ প্যাকেজ প্রোডাক্ট নিয়ে আমি আলোচনা করবো। আপনারা থাকলে আমি খুবই খুশি হবো। যারা যারা ফেসবুকে শুনছেন তারা 5 তারিখ অবশ্যই আমার ট্রেনিং এ থাকবেন। এছাড়াও আমাদের নিয়মিত অনেকগুলো ট্রেনিং থাকবে আগামী মাসে। প্রোডাক্ট ট্রেনিং থাকবে, এনজিও ট্রেনিং থাকবে, মার্কেটিং প্ল্যান ট্রেনিং থাকবে, অফিস ট্রেনিং থাকবে। অফলাইন অনলাইন সব দিকেই আপনারা অ্যাক্টিভ হয়ে যান। আর নিশ্চয়ই বিজনেসে একটা জোয়ার চলে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই জোয়ারটা কখনোই থামবে না। এই জোয়ারটা সামনের দিকে আরো বাড়তে থাকবে, আরো বাড়তে থাকবে। এবং একটা সম্ভাবনার দ্বার খুলে গিয়েছে ইতিমধ্যে। আমাদের লিডারও প্রমাণ করে দিয়েছে যে আমরা করতে পারি। আমরা সর্বোচ্চ একটা সেলস দিব, বাংলাদেশকে একটা বিশ্বের দরবারে পরিচয় করে দিব সেলস এর মাধ্যমে। আপনাদের পারফরমেন্সটা অবশ্যই আপনাদের সেলস এর মাধ্যমে নির্ধারণ হয়। সেই সেলসটা আমরা দিব, সেই সেলসটা আমরা ক্রমাগত করে যাব এবং ক্রমাগত আমাদের উন্নয়নটা অব্যাহত রাখবো। সেই উন্নয়নটা অব্যাহত থাকুক। প্রত্যেকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনাদের চ্যাটে লিখতে পারেন, ঠিক আছে? চ্যাটে লিখতে পারেন। জুমে যাদের এমডি আবি আব্দুল্লাহ ভাইয়ের কোনো কোয়েশ্চেন আছে? আমি একটু, আপনি আনমিউট করে কথা বলেন। আমি 5 স্টার, 5 স্টার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে অন করছি। আমি 5 স্টার, টিএনসি বাংলাদেশ, ভোলা জেলা আছি। আর আমার রহমান 6 স্টার বলা জেলা। স্যার আপনাকে অশেষ ধন্যবাদ, আপনাকে অশেষ ধন্যবাদ আজকের এই চমৎকার ট্রেনিংটা করার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ। যাই হোক আমাদের সাথে যুক্ত ছিলেন, ধন্যবাদ জানাচ্ছি। সামনের ট্রেনিং
আপনারা থাকবেন, আপনাদের যারা পার্টিসিপেন্ট আছে তাদেরকে ইনভাইট করবেন, এইভাবে ট্রেনিং এর ইনফরমেশন গুলো দিবেন। প্রতিনিয়ত ট্রেনিং এর সাথেই থাকবেন, ট্রেনিং ছাড়া আসলে আপনাদের ইমপ্রুভমেন্টটা সম্ভব না। সেই জন্য বাংলাদেশের লিডাররা অনেকগুলো অ্যাক্টিভিটি ইতিমধ্যে চালাচ্ছে। তো ভাবনার কোনো কারণ নেই, টিএনসি বাংলাদেশ আপনাদের সাথে সাথেই আছে। যেই প্রান্তেই থাকেন না কেন, এই যে ভোলায় আছেন আপনারা, ঠিক আছে, ভোলা মানে অনেক দূরে, ঠিক আছে, চিটাগাং এ আমি আর আপনি হচ্ছেন ভোলায়, ঠিক আছে। তো বিষয়টা কেমন, খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। হয়তোবা আমারও কখনো ভোলায় যাওয়ার সুযোগ হতো না, কিন্তু আপনাদের সাথে ভোলার মানুষের সাথে আমি কানেক্ট হয়ে গেছি। তো এই প্ল্যাটফর্মটা আসলে কত একটা চমৎকার প্ল্যাটফর্ম, অনেকেই কিন্তু এখনো এটার মজাটা নিতে পারছে না। তো এই মজাটা আপনারা পাচ্ছেন, ভোলাতে বসেই পেয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। পরবর্তীতে আগামী মাসে ট্রেনিং গুলো তো আপনারা থাকবেন, আমাদের কোম্পানি থেকে শিডিউলটা পাবলিশ করা হবে, আপনারা জেনে নেবেন। আর 5 তারিখ দাওয়াত রইলো, আপনারা থাকবেন ঠিক একই সকালে, আপনারা 11টায় অ্যাটেন্ড করবেন ইনশাল্লাহ। তো ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সাথে থাকার জন্য। ফেসবুকে যারা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আমি আমার ট্রেনিংটা শেষ করব। বিদায় জানাচ্ছি সবাইকে, সফলতার সর্বোচ্চ শিখর আপনাদেরকে দেখবো এই প্রত্যাশা জানিয়ে আজকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।